হ্যালো ইংলিশ লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং প্র্যাকটিস খুব ভালো চলছে। গত ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে পাস্ট টাইমে যখন আমরা কোনো অ্যাকশন করে থাকি সেগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, আমরা কিভাবে পাস্ট টেন্সে কথা বলতে পারি। আজকে আমরা এ নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমরা গতদিন একটা স্ট্রাকচার দেখেছিলাম যে আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা কি করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট বলবো, তারপরে ভার্বটাকে পাস্ট ফর্মে বলবো এবং তারপরে অবজেক্ট ব্যবহার করব। আজকে আমরা এর উপরে কিছু বিস্তারিত আলোচনা করব এবং আরও দেখব যে নাবাচক কথাগুলো আমরা কিভাবে বলতে পারি, মানে অতীতে যে অ্যাকশনগুলো আমরা করেছি সেগুলো যদি নাবাচকে থাকে, মানে না এই ধরনের কোনো কিছু বোঝায়, আমরা কিভাবে বলতে পারি এবং অতীতে কোনো বিষয় আদি নিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেটা ছিল এইরকম। যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম তার গঠনটা ছিল এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে হচ্ছে অবজেক্ট। তো ব্যাপারটা আসলে কীরকম, যেমন আমরা যদি বলতে চাই এরকম যে আমার কিছু একটা ছিল, যেমন বললাম আমার একটি পোষা কুকুর ছিল, তাহলে আমরা কিভাবে সেটা বলতে পারি, আই হ্যাড আ প্যাট ডগ। এখানে ছিল অর্থে কিন্তু আমরা ব্যবহার করছি হ্যাড। হ্যাড মানে হচ্ছে ছিল, আছে অর্থে কি হ্যাভ, আমরা ছিল অর্থে বলতে পারি হ্যাড। তো আমরা যদি বলতে চাই এরকম করে আমার একটি পোষা কুকুর ছিল, তাহলে আমরা কি বলতে পারি, আই হ্যাড আ প্যাট ডগ। ঠিক না? তোমার একটা ছিল, তাহলে কি হবে, ইউ হ্যাড আ প্যাট ডগ। ঠিক একই রকম হি বা শি মানে তার একটা পোষা কুকুর ছিল, হ্যাড আ প্যাট ডগ। তার মানে এখানে সব ক্ষেত্রেই দেখুন আমরা কি করলাম, প্রথমে সাবজেক্ট বসালাম, শেষে অবজেক্ট বসালাম এবং তার মাঝখানে আমরা কি করলাম, যে ভার্বটা আছে সেটার আমরা পাস্ট ফর্ম বললাম। এখানে আছে মানে কি, আছে অর্থ হচ্ছে হ্যাভ, আমরা তার পাস্ট ফর্মটা বসায় দিলাম, সেটা কি হ্যাড। আমরা গতদিন এরকম কিছু উদাহরণ দেখেছিলাম, যেমন আমি খেলেছিলাম, আই প্লেড, আমি গেয়েছিলাম, আই স্যাং। আমরা এভাবেও বলতে পারি। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অবজেক্ট ছাড়াও কিন্তু আমরা পাস্ট টেন্সের কোনো অ্যাকশন এক্সপ্রেস করতে পারি। তো এটা তো গেল হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা, যে আমরা কিভাবে পাস্ট টেন্সে কোনো কিছু এক্সপ্রেস করতে পারি। এখানে আমরা পেছনে কিন্তু আরও এক্সট্রা কোনো কথা লাগাতে পারি, মানে এক্সটেনশন যুক্ত করতে পারি। আমার কথাটা যদি এর চেয়ে বেশি কিছু হয়, যেমন আমার এখানে আছে আমার একটি কুকুর ছিল, আমরা এখানে কি করতে পারি, এখানে স্পেসিফিক কালার মেন্ট করে দিতে পারি। যেমন আমার একটি কালো রঙের পোষা কুকুর ছিল, তাহলে কি বলতে পারি আমি, আই হ্যাড আ ব্ল্যাক প্যাট ডগ। তো আমরা অবজেক্টের সঙ্গে বা অবজেক্টের পরে এক্সট্রা এক্সটেনশন প্রয়োজন অনুযায়ী যুক্ত করতে পারি। তো যে কথাটা আমি প্রথম দিকে বলেছিলাম যে নাবাচকে আমরা কিভাবে কথাগুলো বলতে পারি, একটা কাজ করি, প্রথমে আমি স্ট্রাকচারটা লিখি, তারপর সেটা এক্সপ্লেন করি এবং কিছু উদাহরণ আমরা দেখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো নাবাচকে যখন আমরা কথা বলতে যাব স্ট্রাকচারটা হবে এরকম। সব কিছু কিন্তু একটু খেয়াল করে দেখুন, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানে পার্থক্যটা কি করছি, আমরা কি করছি, প্রথমে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসাচ্ছি এবং তারপরে নট এবং তারপরে মেইন ভার্ব। আগে আমাদের স্ট্রাকচারটা ছিল এরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে মেইন অক্সিলারি কোনো কিছু উল্লেখ করা ছিল না। তো অক্সিলারি ভার্বটা আসলে কি, এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে এই মেইন ভার্বটাকে সে সাহায্য করবে, সাহায্যকারী ভার্ব হিসেবে সে বসবে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখন যে কোনো জায়গাতে আমরা নট বসাবো, নটের আগে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং এই অক্সিলারি ভার্বটা কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, মানে যখন প্রেজেন্টে থাকবে সেটা প্রেজেন্ট ফর্মে, পাস্টে থাকলে পাস্ট। তো আর তারপরে হচ্ছে মেইন ভার্বটা। এখন কথা হচ্ছে একটা ব্যাপার আমরা মাথায় রাখবো যে কোনো সময় আমরা যখন বাক্যের মধ্যে টেন্সের পরিবর্তন করব তখন ভার্বের পরিবর্তন একবার হবে। আমরা যদি সেটা অক্সিলারি ভার্বে করে ফেলি তাহলে মেইন ভার্বে সেই পরিবর্তনটা আমাদের আর করার প্রয়োজন নাই। সুতরাং মেইন ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো এবং পরবর্তী অংশটা আমরা বসাবো। তো যদি আমি বলতে চাই এরকম যে আমার কোনো পোষা প্রাণী ছিল না, তাহলে কি বলতে পারি, আমরা এভাবে বলতে পারি, আই ডিড নট হ্যাভ এনি প্যাট। এখন কথা হচ্ছে কেন আমরা এরকম বলছি, উদাহরণটা লিখে আগে আমরা বললাম যে আই ডিড নট have any pet, আমার কোনো পোষা প্রাণী ছিল না। আর আগে আমরা কি বলেছিলাম, I had a pet। তো আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে,
এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং যে কথাটা বললাম যে যখন আমরা নট বসাবো নটের আগে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, তো আমরা এখানে অক্সিলারি ভার্ব ডিড বসালাম। এখন কথা হচ্ছে যে তাহলে পরবর্তীতে এখানে কেন হ্যাভ করে দিলাম? এখানে দেখুন আমরা ভার্বের টেন্সের পরিবর্তন করে দিয়েছি, ডু এর পাস্ট ডিড। তো যেহেতু আমরা এখানে একবার নাবাচক করেছি, এখানে কিন্তু আমাদেরকে আর নাবাচক করার দরকার নাই। তো এখানে কি বলা হয়েছে? আই ডিড নট হ্যাভ এনি প্যাট। যদি আমি বলতে চাই যে তোমার কোনো পোষা ছিল না, পোষা প্রাণী ছিল না, তাহলে কি হয়ে যাবে? ইউ ডিড নট হ্যাভ এনি প্যাট। আমি আর লিখলাম না। যদি আমরা বলতে চাই যে তাদের কোনো পোষা প্রাণী ছিল না, তাদের ইংরেজি কি? দে ডিড নট। এটা কিন্তু আমরা সংক্ষেপে বলতে পারি। যখন আমরা স্পোকেন করব, আমরা ইনফর্মাল কোনো সিচুয়েশনে সংক্ষিপ্ত রূপ বা কনক্যাট রূপ ব্যবহার করতে পারি। আমরা এইভাবে বলতে পারি, দে ডিডন্ট হ্যাভ এনি প্যাট। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, ডিড নট যে ফর্মটা আছে সেটা কিন্তু সবগুলো পার্সনের ক্ষেত্রে সেম। আই, ইউ, হি, শি, দে সকল ক্ষেত্রেই কিন্তু আমরা ডিড নট ব্যবহার করতে পারি। তো ঠিক একইভাবে আমি যদি বলতে চাই যে আমার কলম ছিল না, আই ডিড নট হ্যাভ এনি পেন। আমি খেলিনি, আই ডিড নট প্লে। তুমি খেলোনি, ইউ ডিডন্ট প্লে। তারা খেলেনি, দে ডিডন্ট প্লে। তো এইভাবে আমরা নাবাচক বাক্যগুলো অতীতকালে বলতে পারি। একটু আমরা এখন দেখি যে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। আগে স্ট্রাকচারটা দেখি। যদি অতীতকালে আমরা কোনো কথা বলতে চাই এবং সেটা যদি প্রশ্নবাচক বাক্য হয়ে থাকে, মানে অতীতের কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন করতে চাই, এই দুইটা স্ট্রাকচার আমরা ফলো করব। পার্থক্যটা কোথায়? একটাতে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, আর একটাতে হচ্ছে WH ওয়ার্ড আছে। কখন কোনটা আমরা আসলে ব্যবহার করব? যখন আমরা স্পেসিফিক্যালি এরকম প্রশ্ন করব যে কি, কোথায়, কেন, তখন আমরা WH ওয়ার্ডগুলো ব্যবহার করব। WH ওয়ার্ড দিয়ে আসলে কিন্তু এগুলোকে বুঝে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, এই যে শব্দগুলোকে বুঝিয়ে থাকে। আর আমরা কি করব, যখন জাস্ট কোনো কাজ অতীতে করা হয়েছিল এরকম বোঝানো হবে, তখন আমরা সামনে অক্সিলারি ভার্ব বসাবো, ব্যবহৃত হবে ডিড কথাটা ব্যবহৃত হবে। এবং এখানে কি হবে, যখন আমরা WH ওয়ার্ড বসাবো তারপরেও কিন্তু আমরা এই যে অক্সিলারি ভার্বটা বসাবো। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে কীরকম বলতে পারি। যেমন আমরা প্রথমে যে বাক্যটা আজকে দেখেছিলাম সেটা কি বলেছিলাম, যে আমার একটা পোষা প্রাণী ছিল। তো এটা কি বলেছিলাম আমরা? আই হ্যাড আ প্যাট। এখন যদি এরকম প্রশ্ন করা হয় যে তোমার কি কোনো পোষা প্রাণী ছিল, তো তাহলে এখানে দেখি সাবজেক্টটা কি? তুমি প্রশ্ন করা হয়েছে, তুমি ইংরেজি হচ্ছে ইউ। তো আমরা কিভাবে বলবো? আমরা বললাম ইউ আর হ্যাড আ প্যাট। ঠিক না? আমি এখন এটাকে প্রশ্ন করব, তাহলে কি হবে? শুরুতে আমরা যুক্ত করে দিব ডিড। এখন যেহেতু আমরা এখানে দেখেন ভার্বের পরিবর্তন একবার করে ফেলেছি, তাই এখানে আমাকে ভার্বটাকে, মেইন ভার্বটাকে বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো কথাটা? আমরা এভাবে বলবো, ডিড ইউ হ্যাভ আ প্যাট। তাহলে যদি এটা আমি দিয়ে বলতাম তাহলে কি হতো? ডিড আই হ্যাভ আ প্যাট। তাদের কি কোনো পোষা প্রাণী ছিল? ডিড দে হ্যাভ আ প্যাট। সকল ক্ষেত্রেই কিন্তু আমরা কি করব, এখানে প্রথমে ডিড বসাবো এবং মেইন ভার্ব যেটা তার প্রেজেন্ট ফর্মে রাখবো। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। যেমন কোথায়, হোয়ার, কে বা কার, হু, কখন, হোয়েন, এবং কি, হোয়াট। তো এইগুলো দিয়ে আমরা কিভাবে কোনো প্রশ্ন করতে পারি। যেমন তুমি কখন সেখানে গিয়েছিলে, কিভাবে আমরা বলতে পারি? আমরা এভাবে বলতে পারি, কখন, কখন কোথায়, এই যে হোয়েন। তাহলে কি হবে? হোয়েন। এবং তারপরে আমরা কি বললাম, যে এখানেও কিন্তু আমরা ডিড ব্যবহার করব। তাহলে কি হবে? হোয়েন ডিড, তারপর কি? তুমি, ইউ। এখন কি করতে হবে? গিয়েছিলে, যাওয়া, তার মানে হচ্ছে গো, আর সেখানে, দেয়ার। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, এখানেও কিন্তু WH ওয়ার্ড বসানোর পরে আমরা এই যে অক্সিলারি ভার্ব ডিডটা বসাচ্ছি। তার মানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপর অবজেক্ট, এটা কিন্তু হচ্ছে অতীতে প্রশ্ন করার আমাদের বেস স্ট্রাকচার। এইভাবে আমরা কথা বলবো। আর যদি WH ওয়ার্ড যুক্ত করতে হয় তাহলে আমরা তার সামনে যুক্ত করে দিব। তাহলে আমরা যদি বলি যে সে কোথায় বসবাস করত, কোথায় অর্থে কি? ওয়্যার। সে বসবাস করত, ডিড হি, তারপর কি? লিভ।
আচ্ছা, তারপর আমরা যদি বলতে চাই এরকম যে হু দ্বারা একটা কিছু, যে তুমি কার সাথে কথা বলছিলে, তাহলে কি হবে? হু মানে হচ্ছে কে বা কার, ডিড ইউ কথা বলা মানে হচ্ছে কি টক টু। আচ্ছা, তাহলে তিনটা দিয়ে দেখলাম, আমরা একটু দেখে নিই যে হোয়াট দিয়ে কীরকম করতে পারি। যেমন আমি বললাম যে যখন তুমি ছোট ছিলে তোমার পোষা প্রাণী কী ছিল, তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি যে কী ছিল তোমার পোষা প্রাণী যখন তুমি ছোট ছিলে, কী ছিল, হোয়াট। এখন এখানে দেখুন, এখানে সবগুলাতে আমরা ডিড ব্যবহার করেছি। আমরা এখানে কি ব্যবহার করব? আমরা কি বলছি যে কি ছিল, ছিল অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ওয়াজ। ঠিক আছে, তাহলে কি হবে? হোয়াট ওয়াজ ইয়োর প্যাট, কি ছিল তোমার পোষা প্রাণী যখন তুমি শিশু ছিলে বা ছোট ছিলে, হোয়েন ইউ ওয়্যার আ চাইল্ড। এখন কথা হচ্ছে ইউ এর সঙ্গে আমরা কেন ওয়্যার বসালাম? আমরা সব সময় যখন বহু বচন হয় তখন ওয়্যার বসিয়ে থাকি, এক বচনের সাথে ওয়াজ। ইউ দ্বারা তুমি তোমরা সবই বুঝায়, কিন্তু এখানে তো একজনই বুঝিয়েছে, তারপরেও কেন আমরা ওয়্যার বসালাম এটা মাথায় রাখতে হবে যে ইউ এর সঙ্গে সবসময় কিন্তু প্রেজেন্টে আর পাস্টে ওয়্যার বসবে। তো কি হয়ে গেল? হোয়াট ওয়াজ ইয়োর প্যাট, তোমার পোষা প্রাণী কী ছিল ওয়েন ইউ ওয়্যার আ চাইল্ড। তো আশা করি কিভাবে অতীতে প্রশ্ন করতে হয় আমরা এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে বুঝতে পারলাম। বেস স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এরকম যে প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে। আর যদি এখানে কি, কেন, কোথায়, কখন এগুলো যুক্ত করতে হয় জাস্ট বাক্যের শুরুতে আমরা এগুলা ব্যবহার করে দিব। কোথায় অর্থে ওয়্যার, কে বা কার অর্থে হু, কখন অর্থে হোয়েন, কি অর্থে হোয়াট, যদি কিভাবে থাকে তাহলে হাউ, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখি কিছু নাবাচক প্রশ্ন। তো কিভাবে আমরা নাবাচক প্রশ্ন করতে পারি? তো প্রথমে কি হবে? WH ওয়ার্ড আমরা বসাবো, বা WH ওয়ার্ড যদি না থাকে তাহলে নাই। তারপরে ডিড নট বা ডিডন্ট সংক্ষেপে আমরা বলতে পারি। তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে একটা বাক্য আমরা চিন্তা করি, ধরেন আমি প্রশ্ন করলাম যে তুমি কেন আসোনি, কেন তুমি আসোনি, আমাদেরকে ইংরেজিতে এভাবে কিন্তু কথাটা বলতে হবে। তাহলে কেন, কেন অর্থে কি বসাতে পারি আমরা? হোয়াই। তারপর কি হবে? ডিড নট বা আমরা ডিডন্ট বসাতে পারি ইউ কাম। এখন যদি আরেকটু লম্বা করতে চাই যে তুমি কেন গতকাল আসোনি, তাহলে কি হয়ে যাবে? হোয়াই ডিডন্ট ইউ কাম ইয়েস্টারডে। তুমি কেন খেলোনি? হোয়াই ডিডন্ট ইউ প্লে। এভাবে আমরা নাবাচক বাক্য বলতে পারি অতীতে এবং প্রশ্ন করতে পারি। তো কিভাবে কি করছি আমরা? প্রথমে আমরা WH ওয়ার্ড হলে WH ওয়ার্ড বসাবো, তারপরে ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপরে আমরা অবজেক্ট বসাবো। তো আশা করি আমরা আজকে যে বাক্যগুলো দেখলাম সেটা কিন্তু ম্যাক্সিমাম ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের, এবং ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভিডিওগুলো লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পাস্ট টেন্সের আরও কিছু ব্যবহার এবং কিভাবে আমরা চলমান কোনো কিছু, অতীতে কোনো কিছু চলছিল সেগুলো বলতে হয় সেগুলো দেখব। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।